আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রায়ই আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন একটা বিফ নুডলসের রেসিপি শেয়ার করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদের সাথে বিফ নুডলসের একটা রেসিপি শেয়ার করব। তবে আপনারা চাইলে যে কোনো ধরনের রেড মিট দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। আজকে প্রায় 200 গ্রামের মতো বোনলেস বিফ নিয়েছি, আর এগুলো প্রথমে কেটে টুকরো টুকরো করে নিতে হবে। আর কিভাবে টুকরো করেছি সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন যতটুকু পাতলা করে কাটা যায়। মাংস বেশ খানিকটা পাতলা এবং লম্বা লম্বা করে কেটে নেব, ঠিক ভিডিওতে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। কাটা হয়ে গেলে একটি বাটিতে তুলে নিয়ে বেশ কিছু মশলা মাখাতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা, প্রায় 1.5 টেবিল চামচের মতো সয়া সস, একটা ডিমের সাদা অংশ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, খুব সামান্য লবণ অ্যাড করব, কারণ সয়া সসে যথেষ্ট লবণ রয়েছে। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটা জিনিস বাদ রয়ে গিয়েছে, আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। সবকিছু কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে কমপক্ষে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আজকের রান্নায় আমি ব্যবহার করব এসিআই পিওরের থাই নুডলস, যেটা চিলি চিকেন ফ্লেভারে পাওয়া যায়। নুডলসটা দেখতে অনেকটা চ্যাপ্টা টাইপের, আর ভেতরে একটা মশলার প্যাকেট দেয়া আছে, এটাও ব্যবহার করা হবে। ওদিকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম হতে রেখে দিয়েছি নুডলস সেদ্ধ করার জন্য। এবার এই গরম পানিতে পর্যাপ্ত পরিমাণ লবণ এবং কিছুটা রান্নার তেল মিশিয়ে নেব। সবকিছু মেশানো হয়ে গেলে নুডলসগুলো দিয়ে দিব। এসিআই পিওরের এই নুডলস সেদ্ধ হতে কিন্তু অন্যান্য নুডলসের চাইতে একটু সময় বেশি লাগে, তাই মাঝে মাঝে একটু চেক করে নিতে হবে। আর প্রপারলি সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিতে হবে, যেন এটা আবার ওভারকুকড না হয়ে যায়। আমার নুডলস এবং মাংস দুটোই যখন রেডি, তখন আরেকটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি ফাইনাল রান্নার জন্য। তেলটা গরম হয়ে আসলে প্রথমেই মাংসগুলো দিয়ে দিব এবং সময় নিয়ে চুলার আঁচ বাড়িয়ে ভেজে রান্না করে নেব। রান্নার এক পর্যায়ে নুডলসের প্যাকেটে যে আলাদা একটা মশলা ছিল তার অর্ধেক দিয়ে দিচ্ছি। ভাজতে ভাজতে এক সময় খেয়াল করবেন এই মাংসগুলো অনেকটাই কাবাবের মতো হয়ে গিয়েছে। আর মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে ক্যাপসিকাম অ্যাড করব। আজকে মিডিয়াম সাইজের একটা সবুজ এবং একটা লাল ক্যাপসিকামের অর্ধেক ব্যবহার করব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও ব্যবহার করতে পারবেন। মিনিট খানিক ভেজে নিয়ে অ্যাড করব এবার নুডলস। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে আবারও প্যাকেট মশলার বাকি অর্ধেক দিয়ে দিব। এবার খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নামানোর আগে লবণটা একবার চেক করে নেবেন। কি সহজ না এই রান্নাটা? আশা করছি আপনারাও এবার বাড়িতে তৈরি করতে পারবেন, বিশেষ করে তারা যারা অনুরোধ করেছিলেন। এই ছিল আজকের আয়োজন। আবারও দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।